বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনেক্স কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। অনেক জনপ্রিয় একটা রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে নারকেলের দিয়ে চিকেন রান্নার রেসিপি। তো নারকেল দিয়ে সাধারণত আমরা বেশিরভাগ মাটন কিংবা বিফ দিয়েই রান্না করতে পছন্দ করি, কিন্তু চিকেন দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা জানেন তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে নিতে পারেন। তো রান্নাতে আমি আলু ইউজ করব। 4-5টা আমি বড় সাইজের আলু কেটে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা প্রথমে আমি ভেজে নেব। এরকম লুক আসা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। সেম প্যানে আমি নারকেল ভেজে নিচ্ছি। আমি 1 কাপ নারকেল এখানে ইউজ করছি। বড় সাইজের অর্ধেকটা নিয়েছি। সামান্য লবণ দিয়ে নারকেলটাও আমি ভেজে নিয়েছি এরকম লুক আসা পর্যন্ত, আর তুলে নিচ্ছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিচ্ছি। রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করা যায়, যার হাতের কাছে যেটা থাকে। গোটা মশলা কিছু ফোড়ন দিলাম, 4টে সাদা এলাচ, 1টা কালো এলাচ, দারুচিনি, লং গোলমরিচ আর তেজপাতা। মশলাগুলো আমি একটুখানি ভেজে নেবো, এতে করে একটা ফ্লেভার বের হবে। ততক্ষণ আমি ভেজে নিয়েছি। আর বড় 1 কাপ আমি পেঁয়াজ এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। চুলা হিটটা লোতে রেখে আমি বাকি মশলা অ্যাড করছি। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি আমি 4 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, আর ধনিয়া জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। মশলা নিয়েছি গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে 1 চা চামচের একটু বেশি নিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ মতো 1 টেবিল চামচ আর সামান্য, আর হলুদ দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। তো সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। আবার একটু আমি ভালো করে কষানোর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ইউজ করব। এতে করে মশলাটা অনেকটা ভালো করে কষানো হবে। তো যে পানিটুকু দেখতে পাচ্ছেন এটাও আমি কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে চুলা রান্নাটা। তো এরকম লুক আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে। আর এই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা সোনালি চিকেন ইউজ করছি। এটা প্রসেস করার আগে ওজন ছিল 2 কেজি 500 গ্রাম এরকম হবে। তো যাই হোক, রেগুলার পিসেস করে কেটে নিয়ে আমি মশলার সাথে ভালো করে চিকেনটা কষিয়ে নেব প্রথম পর্যায়ে। আর চুলার হিটটা অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। এতে করে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বের হবে, যেটা চিকেনের নিজস্ব পানি। তো আমি কিছুক্ষণ ঢাকনা ইউজ করছি। তো ঢাকনা খুলে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। আর যে কোনো খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় একটু পোড়া লাগলে। তো আমি আবার ঢাকনা ইউজ করলাম, আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসছে। তো প্রথম পর্যায়ে এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নেব একটু সময় নিয়ে। আর রান্নার পারফেক্ট স্বাদ নির্ভর করে কিন্তু এভাবে কষানোর উপর। আর এতে করে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে 50%-এর মতো। তো এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। আর লুকটা এরকম এসছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল। এবার আমি ফাইনালি পানি অ্যাড করে দেব। 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব মাংস আর আলুগুলো সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচ এভাবে দিলে কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম, আর ফিরবো একেবারে রান্না শেষে। তো ঢাকনা খুলে এবার আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার গ্রেভিটা পছন্দ মতো হয়ে এসছে, এরকমই আমি রাখবো। আর লবণটা চেক করে নিচ্ছি এবার। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরা। এবার ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট, আর ফিরছি 5 মিনিট পর। দর্শক, আমার রান্না একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। লুকটা কিন্তু মাশাআল্লাহ এসেছে। একবার এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি মন্দ লাগবে না। তো চিকেন তো মাঝে মধ্যে আমাদের রান্না করতে হয়, চিকেনের স্বাদটা একটু চেঞ্জ করতে এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করা যায়। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা রেসিপিটা পুরোটা দেখে নিতে পারেন, আশা করছি কাজে দেবে যারা নতুন রাঁধুনি আছেন। তো এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম নারকেল চিকেন কিন্তু সাদা ভাতের সাথেও, চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়। তো দর্শক, আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকুন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন।
তো আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।